নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 18 জানুয়ারি শনিবার, এখন বাজে সকাল 9:55। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই প্রায় একসাথেই ঘুম থেকে উঠেছি, এই 9:45 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর আগে তুলতুলের সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই 5 মিনিট আগে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। এখনও সকালের সমস্ত কাজকর্ম বাকি আছে। আজকে ধানিকে স্নান করাতে হবে। আর গতকাল রাত থেকে আবার অ্যাকোয়াগার্ডটা একটু ডিস্টার্ব করছে। অ্যাকোয়াগার্ডের পাইপ যেভাবেই হোক জাম হয়ে গেছে, যার জন্য স্টোর হচ্ছে না জল। যে আমাদের অ্যাকোয়াগার্ড ঠিক করে তাকে কল করা হয়েছে, বলেছে তো আজকে আসবে, দেখা যাক। হ্যাঁ বল। হ্যাঁ, আর তুই এরকম মেঝেতে বসেছিস কেন? চল ওটার উপর বস, ঠান্ডা লেগে যাবে। আয় এখানে বস। এখন এই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে তারপর সকালে যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো সব সারবো। তখন ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে গরম জলে ধানিকে স্নান ধান করিয়ে ব্যালকনিতে বেঁধে রেখেছি। আর এদিকে আমি সকালের সমস্ত কাজকর্মগুলো সারছি। তুলতুলে কিছুক্ষণ আগেই বাবার সাথে একটু বেরোলো। এখন বাজে 11:15। আর সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে এই কিছুক্ষণ আগেই আমি উঠলাম। আর এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তুলতুল এখনও বাড়ি ফেরেনি, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ধানি, তোকে না আমি স্নান করালাম, হ্যাঁ, আর এই ধুলোবালির মধ্যে এসে শুলি? সারা গায়ে ধুলোবালি লেগে গেল। ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আগে দুধটা জাল দিয়ে রেখে তুলতুলের জন্য আপেল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। এখানে আপেল সেদ্ধটা হয়েও গেছে। আর আজকে যেহেতু শনিবার, তাই প্রতি শনিবারের মতন আজকেও দুপুরবেলা খিচুড়ি করব, আর তার সাথে কিছু ভাজাভুজি। খিচুড়ির জন্য চাল, 2 রকম ডাল আর শীতের সব রকম সবজি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এখানে বেগুন ভাজা হচ্ছে, আলুগুলো গোল গোল করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন বাজে 1টা। আর এদিকে সব রকম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা এগুলো হয়ে গেছে। এখানে পাকোড়াগুলো ভাজা হচ্ছে। তুলতুল এই 3-4 মিনিট আগেই বাড়ি ফিরলো। আর ওকে এখন একটু আপেল সেদ্ধটুকু খাইয়ে দিচ্ছি। ভেবেছিলাম বিকেলে খাওয়াবো, কিন্তু যদি রেখে দিতাম তো আরও ঠান্ডা হয়ে যেত। আর ঠান্ডা কিছু তো তুলতুল একদম খেতে চায় না। এবার শুরু হবে জেদ, বায়না। আজকে তুলতুলের স্নান ধান করতে অনেক দেরি হয়ে যাবে। তখন গ্যাসে পাকোড়াগুলো ভাজা হচ্ছিল, আর এদিকে তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। ততক্ষণে পাকোড়াগুলো ভাজা হয়ে গেছিলো। তারপর গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 2:35। আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর পর আমার সাথে খেলা করছিল। এই খেলা করতে করতে 4-5 মিনিট আগেই ঘুমালো। আর এবার ধানিকে খেতে দেব। আর ধানি, সিঙ্কে কিছু বাসন কুসন রাখা আছে, এগুলো সব মেজে ধুয়ে রাখবো। তারপর কিছু জামা কাপড় কাচার আছে,
এই কাজগুলো সারবো, তারপরে আমি লাঞ্চ করব। খিচুড়ি খাবি? খাবি? একটুখানি খা, না খেলে তখন ব্রেড দেবো। খাবি খিচুড়ি? আচ্ছা। তখন ধানিকে খাবারটা বেড়ে দিয়ে সিঙ্কে যে কটা বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে তুলতুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। আর ছাদ থেকে শুকনো জামা কাপড়, তারপর তুলতুলের স্কুলের ব্যাগটা, এগুলো সব নিয়ে এসে ভাঁজ করে এখন টেবিলের ওপরই গুছিয়ে রেখেছি, পরে জায়গা মতন রাখবো। আর এখানে এখন আমি আমার জন্য একটু খিচুড়িটা গরম করে নিচ্ছি। ধানি তো খিচুড়ি খেলো না, ওকে আবার ব্রেড দিলাম, ব্রেডটা ভালোভাবে খেয়ে নিয়েছে। এখন বাজে 4টে, আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে তার সাথে আরও কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এই 5-7 মিনিট আগেই বেডে আসলাম। আর এদিকে তুলতুল সবেমাত্র ঘুম থেকে উঠল। এসো, এদিকে এসো, এসো। হ্যাঁ, এসো এসো এসো, দেখো, এ দেখো। আ বাবা, কি তুই শিখবি? গুড ইভিনিং। এখন বাজে 7:30, আর তুলতুল তো আজকে বিকেলে 4টের মধ্যে ঘুম থেকে উঠে গেছিলো। তবে ঘুম থেকে উঠে গেলেও আমরা বেশ কিছুক্ষণ শুয়ে শুয়ে খেলা করছিলাম। খেলা টেলা করে ওই 4:30 পৌনে 5টা নাগাদ বেড থেকে নামলাম। বেড থেকে নেমে তো সবার আগে তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ক্রিম মাখিয়ে চুল বেঁধে ও সোয়েটার টুপি মোজা এগুলো সব পরিয়ে দিলাম। আর তারপর আমি বিকালের কাজগুলো সারছিলাম, ততক্ষণে তুলতুলের মিউজিক টিচার আসলো। এই 2 সপ্তাহ ধরে দেখছি তুলতুল একদম বসতে চাইছে না। গত সপ্তাহে তাও তো 2-4 মিনিট বসেছিল, আজকে তো একটা সেকেন্ডের জন্য বসলো না। দেখেই এদিকে দৌড়াচ্ছে, ওদিকে দৌড়ালো, এখানে লুকিয়ে পড়লো। হ্যাঁ, তো যাই হোক আমি বসেছিলাম। তো মিউজিক টিচার ওই 6:30 নাগাদ গেল। তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম, তুলতুলকে দুধটুকু খাওয়ালাম, তারপর তুলতুল বাবা চা করে দিলাম। আর এখন এই ক্লিপ, গার্ডার, টিপ এগুলো নিয়ে শুরু হয়েছে খেলা। সারাদিন শুধু খেলতে দাও। কি মামা, কি কি পড়বো? মা, ওটা তোমার হাতের, এবার ছিঁড়ে যাবে ওটা। দেখো, বারবার খুললে পড়ালে না এরপর ছিঁড়ে যাবে কোন সময়। এই হ্যাঁ, মা কত বড় হচ্ছে, কিন্তু সুন্দর লাগছে, সুন্দর সুন্দর মা, ভেরি নাইস। হ্যাঁ, না না, লেগে যাবে বাবা, লেগে যাবে মা, লেগে যাবে। এখন বাজে 9:40, আর সন্ধ্যাবেলা তখন আমি আর তুলতুল দুজনে বেডে বসে একটু খেলা করছিলাম। ঠিক সেই সময় অ্যাকোয়াগার্ড ঠিক করতে আসলো। আমি তো ভেবেছিলাম আজকে আর ঠিক করতে আসলো না, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো। আর আজকে যদি ঠিক করতে না আসতো তো আগামীকাল তো রবিবার, আগামীকাল কিছুতেই আসতো না, আস্তে আস্তে সেই সোমবার। তো যাই হোক, দেখলাম এসেছে, এসে পুরো অ্যাকোয়াগার্ড নামালো, নামিয়ে মেশিন টেশিন সব খুললো। তো ফিল্টার চেঞ্জ করতে হয়েছিল, একটা ফিল্টার চেঞ্জ করে দিয়ে গেল, আরও 2-1 কাজ মানে মেশিনেরই কিছু প্রবলেম ছিল সেগুলো সব ঠিক করলো।
তবে 1-1.5 ঘন্টা সময় লেগে গেল। তারপর ফিল্টার এই পুরো অ্যাকোয়াগার্ডটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে গেল। এই বাড়ির আর ওই বাড়ির মানে দু বাড়িরই এই অ্যাকোয়াগার্ড নিয়ে মাঝে মাঝে যা নাজেহাল হতে হয় কি বলবো। আর এসব এমনই এক জিনিস আর এমনই একটা অভ্যাসে পরিণত হয়েছে যেগুলো ছাড়া না 1 মিনিটও চলতে অসুবিধা হয়। কালকে রাত থেকেই জল স্টোর হচ্ছিল না, তাও কালকে সারা রাত মেশিনটা চালানোর পর ওই টুকটুক টুকটুক করে একটু একটু করে স্টোর হয়েছিল। তো সেটা দিয়ে আজকে কাজ চললো, মানে সন্ধ্যাবেলা পর্যন্ত কাজ চললো। যদি আজকে না আসতো তো ওই বিসলারির বোতল কিনে নিয়ে আসতে হতো, বিশেষ করে তুলতুলের জন্য। যাই হোক, এখন তুলতুলার ধানির জন্য রুটি করেছি। তুলতুলের রুটিটা তো গরম জলে ভিজিয়ে রেখেছি, ধানিকে এই গরম গরম রুটি খেতে দিয়ে দেবো। জল খাবি চল। এখন বাজে 11:15। তখন তুলতুল আর ধানির জন্য রুটি বানিয়ে প্রতিদিনের মতন আজকেও তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। অন্যান্য দিন ধানের রুটিটাও গরম জলে ভিজিয়ে রাখি, তবে আজকে গরম রুটি ছিঁড়ে টুকরো টুকরো করে ওকে খেতে দিলাম। তো দেখলাম খুব ভালোভাবে খেয়ে নিল। এমনিতেও ধানি গরম রুটি খেতে ভালোই বাসে। ও বাড়িতে মা যখন রুটি বানাতেন তো ধানি মায়ের পায়ের কাছে বসে থাকতো। মা সমস্ত রুটি বানানো শেষ করে গরম রুটি ছিঁড়ে টুকরো টুকরো করে ওকে খেতে দিত। খেয়ে তারপর মায়ের পায়ের কাছ থেকে সরতো, নাহলে ততক্ষণ ঠাই মায়ের পায়ের কাছে বসে থাকতো, মানে ওখান থেকে একটা ফোঁটাও নড়তো না। আজকেও ধানিকে ওভাবে খেতে দিয়ে আমার কিচেনের কিছু কাজ ছিল সেগুলো সব সেরে ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে আবার কিচেনে গিয়ে দুধটুকু গরম করে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। আজকে সময়ের মধ্যে তুলতুলের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও আজকে বাবার সাথে খেলা করছিল। সেই ফাঁকে আমি রাতের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। এই 15-20 মিনিট আগেই তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে আমার রাতে যে 2-1টা কাজ বাকি ছিল সেগুলো সব সেরেই কিছুক্ষণ আগেই আমি বেডে আসলাম। আর আজকে সন্ধ্যের দিকে ওই 6:30-7টা নাগাদ আমার হেল্পিং হ্যান্ড দিদি ফোন করে বলল যে আজকে বিকালে গ্রাম থেকে ফিরেছে, তো আগামীকাল সকাল থেকে কাজে আসবে। বললো তো আসবে, তো দেখা যাক। আর তখন বলছিলাম না যে এই দুবাড়ির অ্যাকোয়াগার্ড সারতে মানে ঠিক করতে করতে আমাদের হালাত খারাপ হয়ে যায়। আমি যতবার ও বাড়িতে যাব ততবার আমাকে অ্যাকোয়াগার্ডটা ঠিক করাতেই হবে। শুধু অ্যাকোয়াগার্ড নয়, আরও অনেক জিনিসই ঠিক করাতে হয়, যেমন বাল্ব ফিউজ হয়ে গেল, ইনভার্টারের কিছু সমস্যা, জলের মোটরের কিছু সমস্যা লেগেই থাকে, কিন্তু তার মধ্যে মাস্ট হলো অ্যাকোয়াগার্ড। এবারই যেমন আমি ও বাড়িতে যাওয়ার আগে তুলতুলের বাবা একবার সার্ভিস সেন্টার থেকে লোক ডাকিয়ে অ্যাকোয়াগার্ডটা ঠিক করালো। তারপরে আবার কিছু সমস্যা হচ্ছিল, আমি আবার লোক ডাকালাম, ডেকে ঠিক করালাম। মানে ওই 15-16 দিন ছিলাম, 15-16 দিনের মধ্যে দুবার অ্যাকোয়াগার্ডটা ঠিক করানো হলো। এবারেতেও ঠিক সেই পরিস্থিতি, 2-3 মাস পর পরই কিছু না কিছু সমস্যা লেগেই আছে। আর মিস্ত্রি তো আসলেই মেশিন খোলা মাত্রেই বলা শুরু করে দেবে, এই ফিল্টার খারাপ হয়ে গেছে, এই মোটরের এটা ভেঙে গেছে, ওটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, কিছু না কিছু লেগেই আছে, মানে একটা লম্বা চড়া লিস্ট ধরিয়ে দেবে। আর এই অ্যাকোয়াগার্ডের জল খেয়ে এমনই অভ্যাস হয়ে গেছে, এখন আর অন্য জল কিছুতেই ভালো লাগে না, মানে খেয়ে সেই তৃপ্তিটা পাওয়া যায় না। অবস্থার পরিপ্রেক্ষিতে তো খেতেই হয়। যেমন মাঝখানে আমাদের এই জলের কিছু সমস্যা হয়েছিল, তো অ্যাকোয়াগার্ডটা বন্ধ করতে হয়েছিল। তখন ওই বাইরে থেকে জল নিয়ে আসা হচ্ছিল গ্যালনে করে, 1 গ্যালন 2 গ্যালন করে জল লাগছিল। তো খাচ্ছিলাম ঠিকই, প্রায় 10-12 দিন মতন ওই জলই খেয়েছি, কিন্তু সেই তৃপ্তিটা পাওয়া যায় না, মানে একটা অভ্যাস হয়ে গেছে এই জল খেয়ে। আর এই
গত 2 সপ্তাহ ধরে দেখছি তুলতুল মিউজিক টিচারের কাছে একদমই বসতে চাইছে না, একদম না। মানে টিচারকে দেখলেই ছুটে পালিয়ে যাচ্ছে, নাহলে লুকিয়ে পড়ছে। আজকে তো যথারীতি লুকিয়েই ছিল, এদিকে ওদিকে এরকম এদিকে ওদিকে ঘুরছিল। কতবার করে বললাম বসতে। গত সপ্তাহে মানে সেদিনকেই মানে তখনই বলছিলাম, গত সপ্তাহে তাও তো 2-4 মিনিট বসেছিল, আজকে তো একদম নয়। তো আমি ভাবছি কয়েক সপ্তাহের জন্য এই মিউজিক ক্লাসটা বন্ধ করার জন্য, মানে একটু বন্ধ থাকুক। কারণ এখন ওর মানে ওই ব্যাপারে ইন্টারেস্ট হয়নি। আর এখন কিছুতেই ওকে ওই ধরে বেঁধে বসানো যাবে না, আর ধরে বেঁধে বসানোর ফলও খুব খারাপই হবে। ওর যে একটা মানে উৎসাহ সেটাও যেটুকু আছে সেটাও হারিয়ে যাবে। তখন ওর ইচ্ছেই করবে না কিছু করতে। যেমন এখন দেখছি মাউথ অর্গানের প্রতি ওর ঝোঁক হয়েছে, বাবার মাউথ অর্গানটা নিয়ে একা একাই বাজাচ্ছে। আর আমি বা প্রতিদিন মানে কতদিন এরকমভাবে বসবো? এরকম বসে আমিও কিছু শিখছি, কিন্তু আমাকেও তো লাগাতার প্র্যাকটিস করতে হবে। তাই ভাবছি যে মিউজিক ক্লাসটা মানে এই পিয়ানো মানে কিবোর্ডটা ক্লাসটা কিছুদিন বন্ধ থাকুক, তারপর আবার দেখব। এখন যেমন ড্রয়িংয়ে যাচ্ছে, একটু ড্রয়িংয়েও তাই। তবে ড্রয়িংয়ের ব্যাপারটা এরকম হয়, পিসুমণির কাছে শেখে তো, আর অনেক বাচ্চা একসাথে থাকে, তো ওদের দেখেও ও কিছু মানে আঁকিবুকি যাই হোক টানে। ঘরে ব্যাপারটা এরকম হয়, ও একা থাকে আর আমাকে বসতে দেখে, সেজন্য ও বসতে চায় না। আমার মনে হয় মানে সবার সাথে যদি থাকতো তাহলে হয়তো বসতো। আর এখন এতটাই ছোট যে কোনো ব্যাপারেই, চাই লেখাপড়াই হোক, গান বাজনাই হোক, ড্রয়িংয়ে হোক, যাই হোক, ওকে ওই চাপ দিয়ে করানো সম্ভব নয় যতক্ষণ না ওর ইচ্ছে না হবে। দেখি কি করা যায়। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।